টাইমে আমন্ত্রণ আপনাদের সবাইকে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। শিরোনাম দেখছিলেন। হংকংয়ে আবাসিক ভবনে আগুনের ঘটনায় এখনও নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই আবার ভুগছেন হতাশায়। আর এই কঠিন সময়ে সরকারি সাহায্যের প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। চোখের সামনে এভাবেই নিজের স্বপ্নের অ্যাপার্টমেন্ট পুড়তে দেখছেন হংকংয়ের বাসিন্দা জেসন কং। শুধু বাড়ি নয়, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে প্রিয় পোষা কুকুরটিও। আমার কুকুরটি বাড়িতে ছিল, তাই আমি ফিরে এসে কুকুরটিকে অ্যাপার্টমেন্ট থেকে নামিয়ে আনার কথা ভাবলাম। পুলিশ আমাকে উঠতে দেয়নি। জেসন কং আরো জানান, এই একই ভবনে তার বহু বন্ধু বান্ধব রয়েছে যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ভেঙে পড়েছি। অনেক প্রতিবেশী এবং বন্ধু বান্ধব আছে, আমি জানি না তারা কেমন আছে। দেখো, সব অ্যাপার্টমেন্ট জ্বলছে, আমি জানি না কি করব। শুধু জেসন নয়, সব হারিয়ে নিচ্ছ শত শত মানুষ। এই কঠিন সময়ে সরকার সাহায্য করবে বলে আশাবাদী ক্ষতিগ্রস্তরা। আমরা 20 বছরেরও বেশি সময় আগে এই ভবনটি কিনেছিলাম। আমাদের সমস্ত জিনিসপত্র এই অ্যাপার্টমেন্টে ছিল। সব শেষ। এই সংকটের সময় সরকার পাশে দাঁড়াবে, এটাই আশা করছি আপাতত। গণমাধ্যমের তথ্য বলছে, স্থানীয় সময় বুধবার 2:51 বহুতল এ ভবনটিতে আগুন লাগে। তবে এর কারণ এখনো জানা যায়নি। একে 60 বছরের বেশি সময়ের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে অভিহিত করা হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার পর আফগানদের অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলাকারীর কঠোর শাস্তি হবে। বুধবার আফগানিস্তানের একজন নাগরিক এই হামলা করেন, আর এই ঘটনায় ন্যাশনাল গার্ডের 2 সেনা গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারীকে আটক করে ওয়াশিংটন পুলিশ। সবার চোখে মুখে আতঙ্ক। শহর জুড়ে টহল দিচ্ছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে মাত্র 2 ব্লক দূরে ঘটে বন্দুক হামলা। এতে গুলিবিদ্ধ হন ন্যাশনাল গার্ডের 2 সদস্য। যদিও এ ঘটনার সময় ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না বলে জানায় কর্তৃপক্ষ। তবে পুরো এলাকা জুড়ে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা উপরে উঠে দেখলাম বাস স্টপে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমরা মাটিতে 2জন ন্যাশনাল গার্ড সদস্যকে দেখতে পেলাম। 29 বছর বয়সী হামলাকারী রহমান উল্লাহ লাকাওয়ান আফগান নাগরিক। হামলার কারণ এখনো না জানা গেলেও এটিকে পরিকল্পিত বলে অভিহিত করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। এছাড়া শহরের নিরাপত্তার স্বার্থে আরও 500 সেনা মোতায়েনের কথা জানান মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এদিকে অভিযুক্তকে কঠোরতম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যেসব আফগান আমাদের দেশে এসেছে, আমাদের তাদের অবশ্যই পুনঃপরীক্ষা করতে হবে। গণমাধ্যম বলছে, 2021 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে হাজার হাজার আফগান বিশেষ অভিবাসন সুরক্ষার অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তবে এই হামলার পর আফগানদের জন্য সমস্ত অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা। আফরিন মৌ, নিউজ 24। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় আজ বৃহস্পতিবার 6.6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গভীরতা ছিল 18 কিলোমিটার। স্থানীয় সময় দুপুর 12:56 এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল সুমাত্রার সমুদ্র তীরবর্তী এলাকায়। এদিকে উত্তর সুমাত্রায় বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে 28 জনের বেশি, আর নিখোঁজ 5 জন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশটির সিবোলাগা এবং তাম্পানুলি এলাকা। আর থাইল্যান্ডেও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জনে। এই দেশটিতে হাত শহর পানি প্লাবনের নিচে এবং প্লাবিত হয়েছে হাসপাতালও। আর উদ্ধার কাজে হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজ নামিয়েছে সেনাবাহিনী। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত 50,000 মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই দুর্যোগ, এমনটা ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মিয়ানমারে নির্বাচনের আগে সেনাবিরোধী কর্মকাণ্ডে আটক ৮,৫০০ মানুষের সাজা মাফ এবং মামলার কার্যক্রম স্থগিত করেছে জান্তা সরকার। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জান্তা সরকারের এমন পদক্ষেপে জনসাধারণের ভোট দেওয়ার পথ সুগম হলো বলে মনে করছেন অনেকেই, যদিও এই ভোটকে পাতানো প্রক্রিয়া বলে সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। আর এরপর থেকেই জান্তা বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে ব্যাপক দমন পীড়নের ফলে দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে থেকে সরিয়ে নেওয়া এবং তার মৃত্যুর খবরে গুজব এবং ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার সেখানে তার সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি পান ইমরানের ৩ বোন। উল্টো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। আর এর পরপরই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। আদিয়ালা জেল প্রশাসন জানিয়েছে ইমরানকে কোথাও হস্তান্তর করা হয়নি, তিনি আদিয়ালা জেলেই রয়েছেন এবং শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। আর এর আগে প্রেসিডেন্ট উমারো সিসাকো এমবালোকে গ্রেফতার করে তারা। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা চলছিল আর 2 প্রধানমন্ত্রীর নিজেদের জয়ী ঘোষণা করেছিল। আর এর পরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনা ঘটল। বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে দেশের পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা দেয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। আর এরপর থেকেই সেনা কর্মকর্তাদের ক্ষমতা দখলের ঘোষণা আসে। মার্কিন শুল্কের ধাক্কা সামলাতে স্টিল এবং লাম্বার শিল্পের জন্য বড় ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশীয় বাজার ধরে রাখতে বিদেশি স্টিল আমদানির কোটা ব্যাপকভাবে কমিয়ে আনছে অটোয়া। আর চুক্তিহীন দেশগুলোর জন্য এই কোটা নামছে মাত্র 20%। তবে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর উপর কোনো প্রভাব পড়ছে না। এছাড়া নির্দিষ্ট স্টিল পণ্যে 25% বাড়তি শুল্ক এবং 2026 থেকে অভ্যন্তরীণ পরিবহন খরচ অর্ধেক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি আবাসন খাতে দেশি পণ্যের ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের দেয়া হবে বিশেষ আর্থিক সহায়তা। বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিসমাস ট্রির খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন। দর্শক, বড়দিনের উৎসব শুরু হতে এখনো বাকি প্রায় 1 মাস। তবে জার্মানির ডটমুন্ড শহরে এখনই লেগেছে উৎসবের রং। আর সেখানে জ্বলে উঠেছে বিশ্বের সবচেয়ে উঁচু দাবি করা এক ক্রিসমাস ট্রি। প্রায় 1200 গাছ দিয়ে তৈরি 45 মিটার উঁচু এই দানবীয় ট্রি দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। আর বিশাল এই আলোকসজ্জা কাউকে মুগ্ধ করছে, আবার আধুনিক এলইডি বাতি ব্যবহার নিয়ে কেউ কেউ জানাচ্ছেন ভিন্ন মত। মাত্র একটা গাছে মন ভরেনি, তাই পাক্কা 1200 গাছ জোড়া দিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এই ক্রিসমাস ট্রি। জার্মানির ডটমুন্ডে 45 মিটার উঁচুতে এর মাথায় বসানো হয়েছে 4 মিটারের এক বিশাল দেবদূত। ওজনও কম নয়, প্রায় 40 টন। 1,38,000 এলইডি বাতির ঝলকানি আর 300 স্টলের ভিড়ে জমে উঠেছে ক্রিসমাস সিটি। প্রতি ঘন্টায় হয় আলোর খেলা। তবে আধুনিক বাতির এই আয়োজন নিয়ে দর্শকদের মনে আছে মিশ্র প্রতিক্রিয়া। আগের সাজসজ্জাই ভালো ছিল, এলইডি বাতি থাকায় সব কেমন যেন ঠান্ডা লাগছে। তবে উপরের দেবদূতটাই সবচেয়ে সুন্দর। 96 সাল থেকে এটাই শহরের ঐতিহ্য। সাজটা কারো চোখে একটু বেশি আধুনিক, তবে বড়দিনের ভুরিভোজ আর আনন্দ উদযাপনে কিন্তু কোনো কমতি নেই ডটমুন্ডবাসীর। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।